আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আমি আছি জামালপুর জেলার ইসলামপুর থানায় কুলকান্দি গ্রামে। এখানে আমাকে ফোন করেছিল আমার ইউটিউব চ্যানেল থেকেই নাম্বার নিয়ে ফোন করেছিল, কাজ করেছিলাম, কাজটা অনেক পছন্দ হয়েছিল তাদের। তো আজকে আমি আসছি এই কমলা কালার কাগজ নিয়ে, কমলা আর সিলভার, এই দুই কাগজ দিয়ে আমি আজকে সিলিং করব। তো দেখতে থাকুন আমার সিলিংটা আসলে কীরকম হয়। তো এই বাড়িতে আসছি সিলিং করতে, আসলে মানুষগুলো অনেক ভালো। হ্যাঁ, তো আমি আজকে দুইটা ঘর সিলিং করব, একটা 13 হাত ঘর আর একটা 22 হাত ঘর। হ্যাঁ, এই ঘরগুলা, এই দিকের ঘরগুলা অনেক ভালো, কিন্তু সমস্যা একটাই যে এই এই জাবগুলা লাগানো থাকে অ্যাডজাস্ট করা। তো এগুলা আলাদা করতে হবে, করে তারপরে সিলিংটা করতে হবে। আর এই সময় পর্যন্ত একটু বেশি লাগতে পারে, কারণ যেহেতু এটা টিনের ঘর আর এটার ধরনাটা তেমন ভালো না, এই খারাপ একটু। আর ধরনাটা নর্মাল, একেবারে নর্মাল। তো তাতে আমি কাজ করতেছি, দেখি কি হয়। কিন্তু একটু লস হবো, টান কম হবো, কারণ মাপ অনুযায়ী টান দেওয়া যাবে না, টান দিলে ধরনা ভেঙে যেতে পারে। তাই আমি এই যে দেখুন কাজ শুরু করছি। তো এটা শেষ করতে লাগবো 4 ঘন্টা, আর ওই ওপর পাশে যে সিলিংটা করতেছি ওইটা শেষ করতে লাগবো 6 ঘন্টার মতো। মোট 10 ঘন্টা আমার সময় লাগবে। আমি সকাল 7টার সময় রওনা দিছি, রওনা দেওয়ার সালে তারপরে আস্তে আস্তে আমার 2 ঘন্টার মতো সময় লেগে গেছে, অনেক দূরের রাস্তা। হ্যাঁ, প্রায় 60 কিলোর মতো হবো। তো আমি শেরপুর থেকে আসছি, শেরপুর থেকে এখন আমার কাজ শেষ হইতে হইতে সন্ধ্যা লাগিয়ে যাব আর কি। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হবো, রাত 8টা 7টার মতো বাজতে পারে। তো সমস্যা নাই, আমি বাইক নিয়ে আসছি, বাইক দিয়েই চলে যাব, গাড়ি কোনো চিন্তা নাই। কিছুদিন আগে তেলের সংকট ছিল, তো এই কারণে ঠিকমতো বাইক দিয়ে কাজ করতে পারি নাই। তাই এখন তেল পাওয়া যায় অ্যাভেলেবেল, তেলের অভাব নাই। এখন আমি আসছি। তো আপনারা যারা দূর দূর প্রান্ত থেকে দেখতেছেন, দেশের যে কোনো প্রান্তে আমি এই সিলিংয়ের কাজ করি, যারা এই সিলিং করাবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুব অল্প খরচেই সিলিং করে দিতে পারি। তো একটা কথা না বললেই চলে না, যে কিছু কিছু মানুষ আছে যে এগুলা ভাওনা করে সালেই সমানে ফোন দেয়, মনে ভাবে যে এই আইসে সালেই কাজ শুরু করব। আসলে তা না, ঘরে অনেক জিনিসপাতি থাকে, ঝামেলা থাকে, এগুলা সারতে অনেক সময় লাগে। আর কিছু কিছু ঘরে অনেক মালমাত্রা থাকে, এই খাট শোকেস পুরাতন ঘর যেগুলো, আর এই পার্টিশন বেড়াটা উপর দিকে একবারে লাগানো থাকে। তো আপনারা এগুলা সব আগে যাচাই করবেন, করে সারলে তারপরে ফোন দিয়ে বলবেন যে ভাই সিলিং লাগাই দিয়ে যান। তাই আপনারা, আমি এই কাজ করে থাকি বাংলাদেশের 64টা জেলায়। তো যারা যে জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন, হ্যাঁ, খালি আপনারা এই লোকেশন দিবেন যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, হ্যাঁ, দিনাজপুর, পাবনা, যা আছে যত জায়গায় আছে সব জায়গায় কাজ করি। কিন্তু ভাই সিরাজগঞ্জ এই জেলাটা অন্যরকম, এই টিনগুলো একদম লাগানো থাকে, এই লাগানো থাকলে পরে আর কাজ করা যায় না, লাগানো থাকলে ওই কাগজটা ঘুরে আসে না। তাই ওই দিক থেকে যারা ফোন দিবেন তারা ফোন দেওয়ার আগে অবশ্যই আমার এই ভিডিওটা দিবেন ঘুরের, আমি দেখবো, দেখে সারলে তারপরে বলবো যে কি কি করার লাগবো আর কি না করার লাগবো। এগুলো সব A to Z বিস্তারিত বলবো, বললে সারলে আপনারা আমার কথা অনুযায়ী কাজগুলা করবেন। আর ওই সমস্ত ঘুরে হাফ বিল্ডিংয়ের মতো কাজ করার লাগে, আর সময়ও বেশি লাগে। এই দিক দিয়ে বাজেট একটু বেশি পড়ে, কারণ পরিশ্রম বেশি হলে তো বাজেট কিছু বেশি দেওয়ার লাগবো। আর হ্যাঁ, কথা হইলো আপনারা এগুলা ঘর কাজ করতে গেলে, ওই রকমভাবে করতে গেলে কাঠের স্মারক লাগে। তো যারা যারা করতে চান সমস্যা নয়, একবার অল্প খরচে এই সিলিংগুলো দেওয়া হয়। আপনি যে যদি বাঁশের সিলিং দিতে চান, হ্যাঁ, বাঁশের সিলিং দিলে যে পরিমাণ খরচ লাগে, ধরেন বাঁশ কাটা থেকে শুরু করে কামলা লোল লাগে, এই কামলায় যে বেতন নেয় এই বেতন বাদ দিলাম, কিন্তু এই কামলায় যে ভাত খা, হ্যাঁ, এই ভাতের টাকাও লাগে না কিন্তু এই সিলিং দিতে, এইরকম একেবারে কম খরচ। তো যারা যারা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন। তো সবার প্রতি আমার অনুরোধ, যারা যারা করতে চান, কিন্তু অযথাকেও ফোন দিবেন না। যারা যারা সিলিং করতে চান তারাই ফোন দিবেন সরল মনে, যাতে আমাদের যায় ঘুরে আসতে না হয়, কারণ আমরা অনেক দূর থেকে যাই, অনেক টাকা পয়সা খরচ করে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করে রইল।